আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, এবার ওয়াইটি স্টুডিও তোমাদেরকে দেবে সাবস্ক্রাইবার, যেমন আমাকে দিচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন সাবস্ক্রাইবার, তো তোমাদেরকেও কিন্তু দেবে। কিন্তু কিভাবে তোমরা সেই সাবস্ক্রাইবারটা নেবে তোমার চ্যানেলে, সেটার জন্য একটু দেখো। সবার প্রথমে তোমাদেরকে একটু দেখাই আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে। দেখো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম। ওপেন করার পরে তোমাদেরকে আমি যদি এখন দেখাই আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কত, আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 1,30,772 সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, 1,30,472 সাবস্ক্রাইবার। তো এখন যদি তোমাদেরকে আমি দেখাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে কত হয়েছে, 5,400 সাবস্ক্রাইবার এসেছে লাস্ট 28 দিনে। তোমরা দেখো 1,000 সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করছো, 28 দিনে 5,400 সাবস্ক্রাইবার। যদি আমি এখন এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে তোমরা একটু দেখতে পাবে এখানটায় দেখো আমার সাবস্ক্রাইবার কিন্তু ভালোই রিচ ছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ কত উঁচু, এখনো কিন্তু খারাপ আসছে না। যদি আমি এর মধ্যে ক্লিক করি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত 5,403। ঠিক আছে, আমার হচ্ছে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার। যদি এখন 7 দিন করে দিই, এখানে 7 দিনের মধ্যে ক্লিক করে, তাহলে কত হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো তাও হচ্ছে 1,361 সাবস্ক্রাইবার, 1,361 সাবস্ক্রাইবার আমার লাস্ট 7 দিনের। বুঝতে পারছো তার মানে কি? তার মানে বুঝতে পারছো 5 দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলের মধ্যে পূরণ হয়ে যাচ্ছে 1,000 সাবস্ক্রাইবার। তোমরা কি পারছো? তোমরা পারছো না, কিন্তু আমি পারছি। কিভাবে আমি পারছি? এই জন্যই যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার আসছে। যদি এখন তোমাদের কন্টেন্ট সেকশনে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে একটু তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে দেখো ভিডিওগুলোর মধ্যে ক্লিক করে দিলাম। তো আমি যে ভিডিওগুলো আপলোড করছি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। যেমন এই যে ভিডিওটা আমি গতকাল আপলোড করেছি, এখানে দেখা যাচ্ছে 23 ঘন্টায় 5,500। একটু ভালো করে দেখি কত ভিউজ হয়েছে। দেখো একটু ক্লিক করলাম, দেখো 5,700 ভিউজ হয়েছে। এই যে ভিডিওটা আমি গতকাল আপলোড করেছি 23 ঘন্টা আগে, তো এই ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার কত এলো একটু দেখে নি। 36টা সাবস্ক্রাইবার এসছে এই অল্প কয়েকটা ভিডিও থেকে, মানে এই ভিউজ থেকে। বুঝতে পেরেছো? তারপর দেখো আমি এই একটা ভিডিও পরশুদিন দিয়েছিলাম, এই ভিডিওটা দেখো একটু কত ভিউজ হয়েছে, 17,000 ভিউজ হয়েছে আমার এই ভিডিওতে, 17,000। ঠিক আছে, তো এই যে 17,000 আমার ভিউজ হয়েছে, 17,000 ভিউজের মধ্যে আমি সাবস্ক্রাইবার কটা পেয়েছি দেখো, 168 খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে, 168টা সাবস্ক্রাইবার। ভাবতে পারছো তোমরা? তারপরে দেখো আরো তোমাদেরকে দেখায়, এই যে একটা 9,000 ভিউজ হয়েছে, এর থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি, এর থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 29টা। দেখতে পাচ্ছ? তারপরে দেখো আরেকটু দেখাই তোমাদেরকে, র্যান্ডামলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা ভিডিও 7 দিন আগে আপলোড করেছিলাম, দেখো এই ভিডিওতে 19,400 ভিউজ হয়েছে। তো এর থেকে সাবস্ক্রাইবার কত এসছে একটু দেখি, দেখো 165 খানা সাবস্ক্রাইবার এসছে। দেখতে পাচ্ছ? এই যে অল্প অল্প ভিউজ, তাতেই এত এত সাবস্ক্রাইবার বাড়ছে আমার চ্যানেলে, বাট তোমাদের কেন বাড়ছে না? এই একটা ভিডিও দেখো, এই ভিডিওটার মধ্যে ভিউজ কত হয়েছে, 54,900, প্রায় 55,000-এর কাছাকাছি ভিউজ হয়েছে। একটু পারফরমেন্সের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো, দেখো 795টা কিন্তু এই ভিডিও থেকে রিসেন্টলি আমার সাবস্ক্রাইবার বেড়েছে। আর তোমরা মানে পাগল হয়ে যাচ্ছ সাবস্ক্রাইবারের জন্য, ভিডিও দিচ্ছ সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলে, খুব কষ্ট পাচ্ছ। তো আর কষ্ট পেতে হবে না, আমি তোমাদেরকে এবার দেখাবো কিভাবে তুমি তোমার চ্যানেলে এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই সাবস্ক্রাইবার নিয়ে আসবে। একদম ইজি ব্যাপার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো। ঠিক আছে, যদি তোমরা এই মেথডে বাড়াও তাহলে কিন্তু অর্গানিক্যালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, অর্গানিক্যালি। বুঝতে পারছো? কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দিচ্ছি না তোমাদেরকে, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলবো। অর্গানিক্যালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, আমি যে মেথডটা এখন তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো? তো তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে তবেই শিখতে পারবে, তবেই জানতে পারবে। সম্পূর্ণ না দেখলে কিচ্ছু শিখতেও পারবে না, কিছু জানতেও পারবে না, কিচ্ছু হবে না তোমাদের। বুঝতে পেরেছো? যেখানে পড়ে আছো সেখানেই কিন্তু পড়ে থাকবে। তো এখন তোমাদেরকে আমি লাস্ট একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদের একটু ডে ওয়াইজ দেখাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কেমন আসছে। ঠিক আছে, ডে ওয়াইজ এই যে তোমাদেরকে দেখালাম আমি, এখানটা আমি 7 দিন করে দেখিয়েছি। ঠিক আছে, 7 দিনের মধ্যে আমার 1,361 সাবস্ক্রাইবার এসছে। তো এখন তোমাদেরকে যদি দেখাই আমার গতকাল কত এলো, দেখো 22 তারিখে 144টা এসছে, 21 তারিখে 165টা, 20 তারিখে 162, 19 তারিখে 169, তারপরে 18 তারিখে 208, দেখো 17 তারিখে 249, 16 তারিখে 264। বুঝতে পেরেছো? তো এখন এই যে গ্রাফটা, আমি তোমার গ্রাফ দেখানোর কারণটা কি জানো? বলছি কারণটা কি। কারণটা হচ্ছে যে এই যে গ্রাফটা কিন্তু আমার নিম্নমুখী হয়েছে, এই যে গ্রাফটা এটা কিন্তু নিচের দিকে আসছে। এই সময় এই দিকে কিন্তু বেশি এসছে, এদিকে কিন্তু কম এসছে। এর কারণটা কি? এর কারণটা কি? কারণটা আমি তোমাদেরকে এবার বলবো। ঠিক আছে, তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো,
আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়িতে চলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তোমরা চ্যানেলে যেগুলো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে মেন ফান্ডাটা বোঝাবো। আমার যে এই যে গ্রাফটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে গ্রাফটা তোমরা দেখলে, এই যে সাবস্ক্রাইবার আমার আগে বেশি আসছিল, এখন কম আসছে কেন? এর কারণটা হচ্ছে এই যে মুহূর্তটা ছিল, এই সময় কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসছিল, আর এই সময় একটু ভিউজটা কম বলে সেই জন্য কম সাবস্ক্রাইবার আসছে। তারপরেও কিন্তু 150+ সাবস্ক্রাইবার, এটা কিন্তু নেহাত কম নয়। কেননা যারা আমার ভিডিও দেখছে তারা কিন্তু অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু নতুন ভিউয়ারের কাছে ইউটিউব ভিডিওকে পাঠাচ্ছে, তখন তারা আমাকে পছন্দ করছে বলে কিন্তু সাবস্ক্রাইব করছে। মেন ফান্ডা হচ্ছে এই জায়গায়। তোমাকে সব সময় চেষ্টা করতে নতুন ভিউয়ারের কাছে যেন ইউটিউব পৌঁছে দেয়। সেটা কিভাবে সম্ভব? সেটাই তোমাকে সম্ভব করতে হবে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবো এক্ষুনি, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে সবার প্রথম কাজ কি রয়েছে? সবার প্রথম করণীয় হচ্ছে এটাই, তোমাকে কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে, পাওয়ারফুল কন্টেন্ট আপলোড করতে হবে। পাওয়ারফুল কন্টেন্ট, যেমন তেমন কন্টেন্ট না, পাওয়ারফুল কন্টেন্ট তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। এবার তো অনেকেই বলবে হ্যাঁ আমি করতে পারি, আবার অনেকে বলবে আমি পারি না, কি করব? কিচ্ছু করার নেই। দেখো, এই বিগত 2018 থেকে এই পর্যন্ত অ্যাক্টিভ, বুঝতে পেরেছো? মনে হয় না আমার মতন কেউ আছে বলে যে এইরকম ভাবে ইউটিউবে কাজ করছে, যে আমি এটা পারছি না, এটাতে হচ্ছে না, অন্যটা হচ্ছে না, অন্যটা পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। এই চ্যানেল বাদ দিলাম, আবার আরেক চ্যানেলে শুরু, ভিডিও আমি দিয়ে যাচ্ছি। এটা আমার এখন নেশায় পরিণত হয়ে গেছে, ভিডিও দেওয়া। ঠিক আছে, ভিডিও আমাকে দিতেই হবে, ভিডিও না দিলে আমার কিছু ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলবো কি করলে ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কাজটা করতে হবে, তবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়বে। এই জন্য সর্বপ্রথম কাজ তোমার কি? এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এইখানটায় দেখতে পাচ্ছ কি, তোমার লোগো দেখতে পাচ্ছ? লোগো দেখে লোগোর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর সর্বপ্রথম তোমাদেরকে এখানটাতে চলে আসতে হবে, এই পেন্সিল আইকনের মধ্যে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছ কি, হোম ট্যাব, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে হোম ট্যাব রয়েছে, এই হোম ট্যাবটাকে আগে ইনেবল করো। তোমাদের ইনেবল থাকছে না। আমি আবারও বলছি, এইটা কিন্তু অনেকের ইনেবল নেই। এইটা ইনেবল না থাকলে ইউটিউব কিন্তু তোমার পুরনো ভিডিওকে আর পাঠাবে না কারোর কাছে, বুঝতে পেরেছো? এই হোম ট্যাব এবং এই ফর ইউ, এই দুটো তখনই কিন্তু ইনেবল হয় কখন? যখন তুমি এই হোম ট্যাবটাকে ইনেবল করলে এই ফর ইউটাও ইনেবল হয়, বুঝতে পেরেছো? দুটো একসঙ্গে ইনেবল হবে। তুমি যদি একটা বন্ধ করে দিলে, যেমন তুমি হোম ট্যাবটাকে বন্ধ করে দিলে, হোম ট্যাবটাকে বন্ধ করে দিলে তোমার কিন্তু দেখো ফর ইউটাও বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছ? বন্ধ হয়ে গেছে, দুটোই কিন্তু বন্ধ। তো এখন তোমার করণীয় হচ্ছে হোম ট্যাবটাকে ইনেবল করে দেওয়া। হোম ট্যাব ইনেবল করলে তোমার সামনে কিন্তু ফর ইউটাও ইনেবল হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানে দেখো এই যে ভিডিওস, শর্টস, লাইভ স্ট্রিম, এখানে কিন্তু সবকিছুই তোমাকে ইনেবল করে রাখতে হবে। তারপরে রিসেন্সিতে এটাও কিন্তু ইনেবল করে রাখতে হবে, তারপরে সেভ করতে হবে। তো আজকেও আমার কাছে একজন এসেছিল, ঠিক আছে, চ্যানেল ঠিক করতে, তারও কিন্তু এই প্রবলেমটাই ছিল। সেই জন্য আমি সবার প্রথমে এই জিনিসটা আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে তোমাদের অনেকেরই অফ থাকে, শুধুমাত্র একটা চ্যানেল খুলে তো জাস্ট ভিডিও আপলোড করছো, অন থাকে না তুমি অন না করলে, বুঝতে পেরেছো? এটা আগে করে নেবে। তারপরে কি করতে হবে? তারপরে নেক্সট কাজ, তোমরা অ্যানালিটিক্স এর মধ্যেই চলে আসবে। আসার পরে সর্বপ্রথম কাজ তোমার কি, এখানটায় দেখো ইউটিউব একটা নতুন অপশন দিয়েছে কি, ট্রেন্ড। এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দাও। এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করে তারপরে এখানটায় দেখো টপ সার্চেস রয়েছে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করো, ঠিক আছে? এই অ্যারোর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটাতে দেখতে পাচ্ছ, এখানে আমার কি দিয়েছে, ভাইরাল শর্ট ভিডিও আর শর্ট ভিডিও ভাইরাল টিপস এন্ড ট্রিক্স 2025। তারপর দেখো ওয়াইটি স্টুডিও সেটিংস সাবস্ক্রাইব, দেখতে পাচ্ছ? আমি কিন্তু সেই কন্টেন্টটাকেই বানাচ্ছি, তোমাদেরকে দেখাবে এখানটাতে, বুঝতে পেরেছো? তোমাদেরকে দেখাবে, তোমার কন্টেন্টের বিষয় নিয়ে কিন্তু দেখাবে এখানটায়, বুঝতে পেরেছো? কি কন্টেন্ট তোমায় করতে হবে, কোন কিওয়ার্ড দিতে হবে, সবটা কিন্তু এখানটাতেই তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তো এই যে কিওয়ার্ড, এর দ্বারা তোমাকে ভিডিও বানাতে হবে, এই কিওয়ার্ডে তোমাকে কাজ করতে হবে। এই সমস্ত কিওয়ার্ডে কাজ করলে তবে কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আনতে পারবে, আর বেশি ভিউজ মানেই কিন্তু বেশি সাবস্ক্রাইবার।
যদি ভিডিওতে 5টা 10টা 15টা 20টা ভিউজ আসে তাহলে সাবস্ক্রাইব কোথা থেকে বাড়বে বলো? কোনোভাবেই কিন্তু বাড়তে পারে না। তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে তোমায় কিন্তু এই কাজটাই করতে হবে। এই কিওয়ার্ড গুলো এখন ইউটিউব নতুন দিচ্ছে, এগুলো তোমার চ্যানেলে এগুলো সার্চ হচ্ছে, তাহলে কেন তুমি এই কিওয়ার্ডে ভিডিও বানাচ্ছ না? আমার তো কিওয়ার্ড এইটা, ওয়াইটি স্টুডিও সেটিং সাবস্ক্রাইব, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি সেই কিওয়ার্ডে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আমি দেখলাম এখানে এসছে, তাই ভিডিওটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে কিন্তু এদিকে ওদিকে ভাবতে হবে না কিচ্ছু, জাস্ট তুমি এখান থেকে কন্টেন্ট তৈরি করো, এখান থেকেই করো। এই যে কিওয়ার্ড দিয়েছে, কিওয়ার্ড দ্বারা তুমি কন্টেন্ট বাড়াও। বুঝতে পেরেছো? তারপরে দেখো নেক্সট এখানে রিসেন্ট ভিডিও রয়েছে, এখানটাতে ক্লিক করলে কিন্তু কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা আইডিয়া নিয়ে কিন্তু ভিডিও বানাতে পারো, তার টাইটেলটা কি করে রাখতে হবে বা ট্যাগ কি করে দিতে হবে বা সবকিছু এটা তুমি দেখতে পারো কিন্তু এখান থেকে। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে দেখো এখানটাতে আবার রয়েছে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। যদি তুমি শর্টস ভিডিও বানাও তাহলে এখান থেকে তুমি কিন্তু দেখতে পারো কিওয়ার্ড কি রয়েছে না রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমাকে এই অডিয়েন্সের মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে চলে এসো। অডিয়েন্সে আসার পরে এখন দেখো তো তোমার ভিউয়ারটা কেমন আছে, রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ারটা ঠিকঠাক আছে কিনা। দেখো আমার রিটেনিং ভিউয়ার কিন্তু বেশি, সেই কারণে কিন্তু আমার তুলনামূলকভাবে কিন্তু সাবস্ক্রাইবারটা কম আসে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে বা আমার ভিডিও দেখে তারা কিন্তু বারবার দেখে। বুঝতে পেরেছো? তো সেই কারণে কিন্তু ইউটিউব যখন নতুনদের কাছে পাঠায় কিন্তু পুরনোরা কিন্তু আরো বেশি করে দেখে, সেই জন্য কিন্তু গ্রাফটা আমার যেরকম থাকা উচিত সেই রকমই আছে। বুঝতে পেরেছো? অনেকের কিন্তু ঠিক এর গ্রাফটা উল্টো থাকে, এই উল্টো থাকলে কিন্তু হবে না, উল্টো থাকলে কিন্তু মুশকিল। বুঝতে পেরেছো? তো তোমাকে চেষ্টা করতে হবে নতুন ভিউয়ারের কাছে পৌঁছানো এবং নতুন ভিউয়ারকে রিটেনিং ভিউয়ারে কনভার্ট করা। তো সেই জন্য তোমাকে অডিয়েন্সের পছন্দসই ভিডিও দিতে হবে। তো সেটা তুমি কি করে বুঝবে অডিয়েন্সের পছন্দ কি? তার জন্য তোমরা সোজাসুজি একদম স্ক্রল করে তুলে দাও, ফরম্যাট ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করো। করলে ক্লিক করার পরে দেখো এখানটাতে একটা রয়েছে ভিউ লেখা রয়েছে, ভিউ, জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করলে পরে তোমার সামনে কিন্তু এখানটাতে ভিডিও শর্টস লাইভ, তুমি যদি লং চ্যানেল করেছো তাহলে লং ভিডিওতে এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটাতে এই যে ভিউজ মানে ভিডিওগুলো এখানটাতে দেখাচ্ছে, তো এই সমস্ত কন্টেন্ট কিন্তু আজকাল মানুষ দেখছে, মানে আমার অডিয়েন্সটা কিন্তু এগুলোই দেখছে। বুঝতে পেরেছো? তো এই ফরম্যাটে আমাকে ভিডিও বানাতে হবে। যদি আমি এই সমস্ত ফরম্যাটে ভিডিও বানাই তাহলে এই সমস্ত ফরম্যাটের ভিডিও কিন্তু আমার অডিয়েন্স দেখবে। তো সেই জন্যই কিন্তু এই সমস্ত কন্টেন্টে আমি ভিডিও বানাই। ফুল টাইম আমি এরকম কন্টেন্ট আমি কিন্তু নিজে বেশি মাথা খাটাই না। কে ছোট ক্রিয়েটার কে বড় ক্রিয়েটার, ওই কন্টেন্টটা বানালে চলবে, ওই কন্টেন্ট বানালে চলবে না, বা ওইটা বানাবো না, এমনটা আমার মধ্যে কিন্তু কিছু নেই। আমি যখনই দেখবো যে কন্টেন্ট যখন এখানটায় চলে এসছে, এই ধরনের কন্টেন্ট আমাকে ইউটিউব বানাতে বলছে, তাহলে আমি কেন বানাবো না? আমি কিন্তু এই কাজটাই করি বরাবরের জন্য। বুঝতে পেরেছো? অনেকে হয়তো ভাবে যে তুমি কেন ছোট ক্রিয়েটারের একটা কন্টেন্ট বানিয়েছে সেই ধরনের তুমি কন্টেন্ট কেন বানাও। কেন বানাবো না? ইউটিউব তো আমাকে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে এই ধরনের কন্টেন্ট বানালে চলবে, তাই আমি বানিয়ে ফেলি। হিন্দিতেও তাই করে, হিন্দি যারা ক্রিয়েটার রয়েছে আমাদের ইউটিউব ট্রিক্সে তারাও তো এগুলোই করে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে তোমরা কাজ করো। এইভাবে কাজ করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, আর ভিডিওতে ভিউজ আসলে কিন্তু চ্যানেলে অর্গানিক সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।